বাংলাদেশ মুসলমানদের এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হতে বেশি সময় লাগবে না বন্ধুরা আমার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত উপস্থিতি, আমরা কেন উপস্থিত হয়েছি আমরা সবাই অবগত আছি। আজকে এই মুহূর্তে এই সময়তে আমাদের প্রত্যেকটি মানুষের যাদের মানবতা আছে, শুধু মুসলিম নয় বরং যারা মানুষ, যাদের মধ্যে মানবীয় গুণ আছে, যারা পশুত্ব নয়, তাদের সকলের আজকে অন্তরে হৃদয়ে তাদের রক্তক্ষরণ হচ্ছে। যে নির্মমভাবে আজকে ছোট শিশু, নারী এবং সাধারণ মানুষকে হত্যা করে নির্বিচারে এবং এই যে পাখির মতো হত্যা করা হচ্ছে, এর প্রতিবাদে বিশ্বব্যাপী আজকে মুসলমানরা এক হয়েছে। এর একটি বড় পাওনা হিসাবে আজকে আমরা মেহেরপুরে সারা দেশব্যাপী আমাদের পক্ষ থেকে কেন্দ্রের নির্দেশ মোতাবেক গতকাল এবং আজকেও সারা দেশে এই প্রতিবাদ সভা আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা এই সভা থেকে যেটা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে ইসরায়েলের যে বিষয়টি সবাই জানেন যে 48 সালে এই উদ্বাস্ত যারা আমেরিকা থেকে এসে এই ইসরায়েল এই আজকে যে গাজা শহর সহ তারা যে ফিলিস্তিনে আশ্রয় চেয়েছিল, সেই তাদেরকে আশ্রয় দেওয়ার পরে যার বাড়িতে আশ্রয় নিল সেই বাড়িওয়ালাকে আজকে উৎখাত করে মিটিয়ে দিতে চাচ্ছে। বড় দুঃখের বিষয়। অথচ আজকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র যারা সক্রিয় আছে, যাদের শক্তি আছে, আজকে তারা শুধু শ্রোতার এবং তারা আজকে চেয়েছে দেখছে, কোন প্রতিবাদ করছে না। আমরা আজকে এখান থেকে প্রতিবাদ জানাতে চাই যে মুসলিম দেশ সহ যারা মানবীয় গুণ আছে, যারা মানবতার দোহাই দিয়ে বিভিন্ন জায়গাতে কথা বলে থাকে, তাদের কাছে আমাদের আবেদন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এবং আমাদের এই কথা আমরা বলতে চাই যে আজকে ইসরায়েলের যে আগ্রাসনে শিশু, নারী সহ মানবতা যে আজকে ধ্বংস হচ্ছে এবং যাদেরকে জায়গা দিয়েছিল তারাই আজকে বাড়ির মালিককে তাড়িয়ে দিয়ে গাজা শহর তথা ফিলিস্তিনের প্রত্যেকটি অলি গলিতে আজকে যেভাবে নারী, শিশু প্রস্তুত হয়ে যান। ওই বেয়াদব নেতানিয়াহুর যতদিন শাস্তি আল্লাহর পক্ষ থেকে না আসে ততদিন আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আল্লাহ তাআলাকে ডাকার জন্য। আর ওই দেশের যতগুলো পণ্য আছে আমরা প্রত্যেকটি পণ্য এখন থেকে শপথ নেব কেউ যেন ক্রয় করবো না। তারা আসলে সত্য যদি ওই ইসরায়েলি পণ্য কেউ ক্রয় করে ব্যবহার করে থাকি তাহলে নিজেকে মুনাফিক হিসেবে চিহ্নিত হয়ে যাব। সম্মানিত ভাইরা, আমরা পরিশেষে বলতে চাই মহান রব্বুল আলামিন যেন মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের শিশুদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা যেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সকল বলেন আল্লাহু আমিন। এই বলে আমার ফিলিস্তিনের পর যারা মুসলমানদের অন্তর, মুসলমানদের পবিত্র ধর্ম, পবিত্র ভূমি ফিলিস্তিন, এই ফিলিস্তিন ছাড়া মুসলিম চলতে পারে না। এই ফিলিস্তিন হচ্ছে সেই জায়গা যেখানে হবে কিয়ামতের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফেররা চায় ফুৎকার দিয়ে তার নূরকে দেখিয়ে দিবে, কিন্তু তোমরা শুনে রাখো আল্লাহর যে নূর আল্লাহ সেটা উদ্ভাসিত করে ছাড়বেন, যদিও কাফেররা সেটা অপছন্দ মনে করে। সম্মানিত উপস্থিতি, আমরা নিজ জায়গা থেকে আমরা জোরালো প্রতিবাদ জানাচ্ছি সারা বিশ্বকে। যারা এগুলো নীরবে দেখছে তাদেরকে ধিক্কার জানাচ্ছি এবং জোরালো প্রতিবাদ জানাচ্ছি যেন জরুরিভাবে এই ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা হয়। যদি না করা হয় তাহলে সেই দিন আর দিন নয় যেই দিন একজন ইহুদি গাছের আড়ালে দাঁড়াবে, অথচ গাছ বলে দেবে যে এখানে ইহুদি বসে আছে, তোমরা তাকে ধরো আর হত্যা করো। সেই দিন আর বেশি দূরে নয়। আমরা অবশ্যই সেই দিন দেখতে পাবো যেদিন আল্লাহর কথা শুনতে হবে, আল্লাহ রাসূলের কথা বাস্তবায়িত হবে। যেই দিন একটা ঝুঁকি বাদ থাকবে না, যেখানে ইসলাম প্রবেশ করবে না, সেই দিন আর লেগে